ইনজিল শরীফের মথি বইয়ে আপনাদের আবারও স্বাগতম। আমাদের বিগত পাঠে আমরা মথি 1 অধ্যায়ে ঈসা মসীহের অলৌকিকভাবে জন্মগ্রহণের ঘটনা সম্বন্ধে জেনেছি। আজকে 2 অধ্যায়ের প্রথম অংশে আমরা কিছু অস্বাভাবিক ঘটনা সম্বন্ধে জানব, যা ঈসা মসীহের জন্মের সময় ঘটেছিল। বরাবরের মতো আমরা আশা করি আপনি আপনার পরিবার বা বন্ধুদের নিয়ে এই পাঠে আমাদের সাথে অংশগ্রহণ করবেন। আমরা সবাই একসঙ্গে মাবুদের কালাম থেকে শিখতে পারি। আসুন আজকের পাঠ শুরু করি। জেরুজালেম শহরটির একটি দীর্ঘ ইতিহাস রয়েছে। কিতাবুল মুকাদ্দাস আমাদের বলে যে বাদশাহ দাউদ জিবুসীয়দের কাছ থেকে শহরটি দখল করেছিলেন। সমস্ত ইসরায়েলের উপরে তার রাজত্বের শুরুতে তিনি এই কাজটি করেছিলেন। তিনি এই শহরটির নাম দেন জেরুজালেম এবং এটিকে তার রাজধানী করেন। এইসব ঘটেছিল ঈসা মসীহের জন্মের প্রায় 1000 বছর পূর্বে, তার মানে আজ থেকে প্রায় 3000 বছর আগে। জেরুজালেমকে বলা হয় পবিত্র শহর। এটি পবিত্র কারণ এটি সেই জায়গা যেখানে মাবুদ আল্লাহ বলেছিলেন যে তিনি তার নাম প্রতিষ্ঠা করবেন। মাবুদ আল্লাহ জেরুজালেমকে বনি ইসরায়েলদের উপাসনার কেন্দ্র হিসেবে মনোনীত করেছিলেন। তিনি নির্দেশনা দিয়েছিলেন যে প্রত্যেক পুরুষকে বছরে 3 বার জেরুজালেমের উপাসনা কেন্দ্রে উপস্থিত হতে হবে। ঈসা মসীহের সময় থেকে ইসাইরা এবং 7ম শতাব্দী থেকে মুসলমানেরা জেরুজালেমকে একটি বিশেষ শহর হিসেবে দেখে আসছেন। এই শহরে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, যেগুলো বিশ্বের ইতিহাস জন্ম দিয়েছে এবং ইতিহাসকে বদলেও দিয়েছে। প্রায় 2000 বছর আগে জেরুজালেমে একটি অস্বাভাবিক দিন ছিল, যার কথা মথি 2 অধ্যায়ে 1 থেকে 12 আয়াতে বর্ণনা করা হয়েছে। আসুন কিতাবের অংশটি পড়ি। এহুদিয়া প্রদেশের বেথেলহেম গ্রামে ঈসার জন্ম হয়েছিল। তখন বাদশা ছিলেন হেরোদ। পূর্বদেশ থেকে কয়েকজন পণ্ডিত জেরুসালেমে এসে বললেন, ইহুদিদের যে বাদশাহ জন্মেছেন তিনি কোথায়? পূর্ব দিকের আসমানে আমরা তাঁর তারা দেখে মাটিতে উবুড় হয়ে তাকে সম্মান দেখাতে এসেছি। এই কথা শুনে বাদশাহ হেরোদ এবং তার সঙ্গে জেরুসালেমের অন্য সকলে অস্থির হয়ে উঠলেন। হেরোদ সমস্ত প্রধান ইমাম ও আলেমদের ডেকে জিজ্ঞাসা করলেন, মসিহ কোথায় জন্মগ্রহণ করবেন? তারা তাকে বললেন, ইহুদিয়ার বেথলেহেম গ্রামে তিনি জন্মগ্রহণ করবেন, কারণ নবী এই কথা লিখেছেন, ইহুদিয়া দেশের বেথলেহেম, ইহুদিয়ার মধ্যে তুমি কোনো মতেই ছোট নও, কারণ তোমার মধ্য থেকেই এমন একজন শাসনকর্তা আসবেন যিনি আমার ইসরায়েল জাতিকে পরিচালনা করবেন। তখন হেরোদ সেই পণ্ডিতদের গোপনে ডাকলেন এবং জেনে নিলেন ঠিক কোন সময়ে তারাটা দেখা গিয়েছিল। তিনি পণ্ডিতদের এই কথা বলে বেথলেহেমে পাঠিয়ে দিলেন, আপনারা গিয়ে ভালো করে সেই শিশুটির খোঁজ করুন। তাকে খুঁজে পেলে পর আমাকে জানাবেন, যেন আমিও গিয়ে মাটিতে উবুড় হয়ে তাকে সম্মান দেখাতে পারি। বাদশার কথা শুনে পণ্ডিতেরা চলে গেলেন। তারা পূর্ব দিকে যে তারাটা দেখেছিলেন সেই তারাটা তাদের আগে আগে চলল। শিশুটি যেখানে ছিলেন সেই ঘরের উপরে সে না থামা পর্যন্ত তারাটা চলতেই থাকল। তারাটা দেখে পণ্ডিতেরা খুব আনন্দিত হয়ে ঘরের মধ্যে ঢুকলেন এবং সেই শিশুটিকে তার মা মরিয়মের কাছে দেখতে পেলেন। তখন তারা মাটিতে উবুড় হয়ে সেই শিশুটিকে সম্মান দেখালেন এবং তাদের বাক্স খুলে তাকে সোনা, লোবান ও গন্ধরস উপহার দিলেন। পরে আল্লাহ স্বপ্নে তাদের সাবধান করে দিলেন যেন তারা হেরোদের কাছে ফিরে না যান। তখন তারা অন্য পথে নিজেদের দেশে ফিরে গেলেন। বন্ধুরা, এখানে আমরা একটি অস্বাভাবিক ঘটনা দেখতে পাই, যা জেরুজালেমে একটি অদ্ভুত দিনের জন্ম দিয়েছিল। বনি ইসরায়েলদের রাজধানীতে পণ্ডিতগণ বা জ্ঞানী ব্যক্তিদের আগমন শহরটিকে আলোড়িত করেছিল। এই জ্ঞানী লোকেরা পূর্ব দিক থেকে এসেছিলেন। তারা কত দূর থেকে এসেছিলেন তা আমরা সঠিকভাবে বলতে পারব না, কিন্তু কেউ কেউ মনে করেন তারা আধুনিক ইরান অর্থাৎ প্রাচীন পারস্য থেকে এসেছিলেন। আবার অনেকেই মনে করেন এই জ্ঞানী ব্যক্তিরা হয়তো বনি ইসরায়েলদের ঋষি মনীষী ছিলেন, যারা কিতাবুল মুকাদ্দাস অধ্যয়ন এবং আকাশের তারা নক্ষত্র পর্যবেক্ষণ করতেন। এই জ্ঞানী ব্যক্তিরা বুঝেছিলেন যে আকাশে অদ্ভুত তারার উপস্থিতি মানে নতুন কিছু একটা ঘটছে
আর সত্যি সেদিন জেরুজালেমে এক অদ্ভুত ঘটনা ঘটেছিল। এখানে আমরা দেখি যে জ্ঞানী ব্যক্তিরা বলল, আমরা পূর্ব দিকে তার তারকা দেখে এসেছি, আর তারা তাদের সমস্ত পথ সেই তারকাকে অনুসরণ করেছিলেন। যারা সত্যিকার অর্থে সত্য জানতে চায় তাদের কাছে সত্য প্রকাশের জন্য মাবুদ আল্লাহর সর্বদাই একটি উপায় আছে। আমি বিশ্বাস করি এই জ্ঞানী ব্যক্তিরা আসলে সত্য জানতে চেয়েছিলেন, তাই মাবুদ আল্লাহ একটি তারার মধ্য দিয়ে তাদের কাছে সেই সত্য প্রকাশ করেছিলেন। এখানে তারা যে প্রশ্নটি জিজ্ঞাসা করেছিলেন তা লক্ষ্য করুন। ইহুদিদের যে বাদশাহ জন্মেছেন তিনি কোথায়? পূর্ব দিকের আসমানে আমরা তার তারা দেখেছি। তাদের এই আগমন ছিল একটি অস্বাভাবিক ঘটনা, এমনকি তাদের প্রশ্নটিও ছিল একটি অস্বাভাবিক প্রশ্ন। তাই এই ঘটনাটি জেরুজালেমে একটি অদ্ভুত দিন তৈরি করেছিল। রাজা হেরোদও বেশ অস্থির হয়েছিলেন, তাই তিনি বনী ইসরায়েলদের প্রধান ইমামগণ ও আলেমদের ডেকে এই বিষয়ে জিজ্ঞাসা করলেন। লক্ষ্য করুন, রাজা হেরোদ উত্তরের জন্য যাদেরকে ডেকেছিলেন তারা ছিলেন মাবুদ আল্লাহর শরীয়তের বিষয়ে বিশেষজ্ঞ, কারণ তারা মাবুদ আল্লাহর কালাম যত্ন সহকারে পড়তেন। মসিহের জন্ম কোথায় হবে সে বিষয়ে জানতে রাজা হেরোদ তাদের কাছে দাবি করেছিলেন। তিনি ধরে নিয়েছিলেন যে এই আলেমগণ নিশ্চিতভাবেই এই বিষয়ে জানবেন, অর্থাৎ স্পষ্টই রাজা বনী ইসরায়েলদের কিতাবুল মুকাদ্দাস বিশেষজ্ঞদের অধ্যয়ন সম্পর্কে যথেষ্ট জানতেন, আর সেই কারণে তিনি আত্মবিশ্বাসী ছিলেন যে তারা তাকে উত্তর দিতে পারবে। আলেমগণও রাজাকে ব্যর্থ করেননি। তারা তাকে বনী ইসরায়েলদের একজন নবীর লেখা থেকে উত্তর দিলেন। উত্তরের জন্য তারা নবী মিকার কাছে গেল। তারা মিকা 5:2 তাদের উত্তর খুঁজে পেল। সেখানে লেখা আছে, মাবুদ বলছেন, কিন্তু হে বেতেলহেম ইফ্রাথা, যদিও তুমি ইহুদার হাজার হাজার গ্রামগুলোর মধ্যে ছোট, তবুও তোমার মধ্য থেকে আমার পক্ষে এমন একজন আসবেন যিনি হবেন ইসরায়েলদের শাসনকর্তা, যার শুরু পুরনো দিন থেকে, অনন্তকাল থেকে। তারা জানত নবী মিকা যা লিখেছেন সেটি পরম সত্য। নবী মিকা এটি লিখেছিলেন বহু বছর আগে, সম্ভবত প্রায় 700 বছর আগে। তিনি এই ভবিষ্যৎবাণী করেছিলেন এবং এটি কোনো সাধারণ মানুষ করতে পারেন না। মিকা মাবুদ আল্লাহর একজন নবী ছিলেন, আর সে কারণেই কোথায় মসিহের জন্ম হবে সেই সুনির্দিষ্ট স্থানটি তিনি সঠিকভাবে ভবিষ্যৎবাণী করতে পেরেছিলেন। যখন হেরোদ আলেমদের জিজ্ঞাসা করেছিলেন তখন তারা অবিলম্বে কিতাবের এই অংশের কাছে গেলেন এবং আত্মবিশ্বাসের সাথে বললেন যে তিনি অর্থাৎ মসিহ ইহুদা দেশের বেতেলহেমে জন্মগ্রহণ করবেন। এ বিষয়ে তাদের কোনো সন্দেহ ছিল না এবং আমাদেরও সন্দেহ করা উচিত নয়। এখানে রাজা হেরোদের উদ্বিগ্নতা তার গর্বিত হৃদয়কে প্রকাশ করে। পূর্ব দিকের জ্ঞানী ব্যক্তিরা যখন প্রথম প্রশ্নটি করেছিলেন তখন কিতাবুল মুকাদ্দাস আমাদের বলে যে হেরোদ এবং সমস্ত জেরুজালেম তার সাথে অস্থির ছিল। এটি পুরো শহর জুড়ে এক অস্থিরতা তৈরি করেছিল, বিশেষ করে রাজার দরবারে, কারণ হেরোদ নিজেকে বনী ইসরায়েলদের রাজা বলে দাবি করেছিলেন। আর তাই জ্ঞানী ব্যক্তিরা যখন বলেছিলেন যে একটি শিশুর জন্ম হবে যে কিনা হবে বনী ইসরায়েলদের রাজা, তখন তা হেরোদকে খুবই শঙ্কিত করেছিল। সে কারণেই আলেমেরা যখন তাকে বললেন যে মসিহ বেতেলহেমে জন্মগ্রহণ করবেন, তিনি অবিলম্বে জ্ঞানী ব্যক্তিদের ডাকলেন। এমতাবস্থায় তিনি কি করেছেন তা লক্ষ্য করুন। তিনি জ্ঞানী ব্যক্তিদের জিজ্ঞাসা করলেন ঠিক কোন সময়ে তারকাটি দেখা গিয়েছিল। তারপর তিনি তাদের এই কথা বলে বেতেলহেমে পাঠালেন, যাও এবং শিশুটির জন্য প্রাণপণ অনুসন্ধান করো, এবং যখন তোমরা তাকে পেয়ে যাবে তখন আমাকে খবর দাও, যাতে আমিও এসে তার ইবাদত করতে পারি। তিনি মিথ্যা ইবাদতের কথা বলেছিলেন যাতে তিনি আসল ইহুদিদের রাজা কোথায় সেটি খুঁজে বের করতে পারেন। নতুন রাজার আগমন ছিল তার জন্য এক ভয়ঙ্কর হুমকি, কারণ যদি বনী ইসরায়েলদের মধ্যে একজন নতুন রাজা জন্মগ্রহণ করে তবে তার সিংহাসন হুমকির মুখে পড়বে। তাই জেরুজালেমে এই দিনটি ছিল একটি অদ্ভুত দিন। এরপর আমরা দেখি যে জ্ঞানী ব্যক্তিদের মসিহের সম্বন্ধে বিশ্বাস সেই বিশেষ তারকাটির পুনঃ উপস্থিতির মধ্য দিয়ে আরও শক্ত হয়েছিল। তারা যখন জেরুজালেম থেকে বেতেলহেমে যাওয়ার জন্য রওনা দিল
তখন তারকাটি তাদের আগে আগে চলল। তারকাটি দেখে তারা খুবই আনন্দিত হলো। এটি তাদের নিশ্চয়তা দিয়েছিল যে তারা যাকে খুঁজে পেতে চেয়েছিল তাকে তারা খুঁজে পাবে। হ্যাঁ, তারা তাকে খুঁজে পাবেন, যে তারকা তারা পূর্ব দিকে দেখেছিল, এবং সেই তারকায় তাদেরকে সমস্ত পথে দিক নির্দেশনা দিয়েছিল। সুতরাং তারা বেথলেহেমের দিকে চলতে থাকল এবং অবশেষে তাদের অনুসন্ধান শেষ হলো। কিতাব বলে যে শিশুটি যে ঘরে ছিল তারকাটি তার উপর এসে থেমে গেল। তাই তারা ঘরে ঢুকে শিশুটিকে তার মা বেবি মরিয়মের সঙ্গে দেখতে পেল। অবশেষে তাদের দীর্ঘ যাত্রা শেষ হলো। জ্ঞানী ব্যক্তিরা শিশু মশীহকে বিশেষ রাজকীয় উপহার দিল এবং ফেরেশতাদের নির্দেশে হেরোদের কাছে ফিরে না গিয়ে তারা অন্য পথে বাড়ি ফিরে গেল। প্রিয় বন্ধুগণ, যেদিন ঈসা মশীহ জন্মেছিলেন সেদিনটি জেরুজালেমের জন্য ছিল এক অভূতপূর্ব এবং অস্বাভাবিক দিন। জেরুজালেমে জ্ঞানী ব্যক্তিদের আগমন এবং তাদের প্রশ্ন দিনটিকে করেছিল অভূতপূর্ব এবং অস্বাভাবিক দিন। নবী মিকাহর লেখা থেকে আলেমদের দেওয়া বিস্তারিত উত্তর দিনটিকে আরও অভূতপূর্ব এবং অস্বাভাবিক করে তুলেছিল। জ্ঞানী ব্যক্তিদের উত্তরে রাজা হেরোদের ভয় ও অস্থিরতা দিনটিকে অভূতপূর্ব এবং অস্বাভাবিক দিন বানিয়েছিল। এমনকি তারকাটি দেখার পর জ্ঞানী ব্যক্তিদের মসীহ সম্বন্ধে নিশ্চয়তা ও বিশ্বাস দিনটি অভূতপূর্ব এবং অস্বাভাবিক করেছিল। এখানে আমাদের জন্য কি শেখার আছে? হেরোদের মতো প্রত্যেক অবিশ্বাসীর কাছে ঈসা মশীহ হুমকি স্বরূপ। ঈসা মশীহ তাদের জীবনে শঙ্কার জায়গা, কিন্তু বিশ্বাসীদের জন্য ঠিক জ্ঞানী ব্যক্তিদের মতো ঈসা মশীহ নিশ্চয়তা, আশ্বাস এবং শান্তি নিয়ে আসেন। আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আপনি কি তাকে জানেন? এটি কি আপনার জন্য জেরুজালেমের মতো অভূতপূর্ব এবং অস্বাভাবিক দিন হবে, নাকি জ্ঞানী ব্যক্তিদের মতো আপনিও আপনার অনুসন্ধানের শেষ পর্যন্ত আসবেন যখন আপনি মশীহকে খুঁজে পাবেন? হ্যাঁ, সত্যি, আপনি তখনই আপনার অনুসন্ধানের শেষ পর্যন্ত আসবেন যখন আপনি তাকে খুঁজে পাবেন। আসুন মোনাজাতের মধ্য দিয়ে আজকের পাঠ শেষ করি। মাবুদ আল্লাহ, আমরা তোমাকে তোমার কালামের জন্য শুকরিয়া জানাই। আরও ধন্যবাদ দেই তাদের জন্য যারা আজকের এই পাঠ শুনেছেন। আমরা এই মোনাজাত করি যেন আমরা তোমার হৃদয় বুঝতে পারি এবং তোমার মহৎ ভালোবাসা বুঝতে পারি। আমাদেরকে তোমার আলো দেখাও। আমরা যেন জ্ঞানী ব্যক্তিদের মতো তোমার সত্যকে জানার নিরলসভাবে খোঁজ করি। ধন্যবাদ সহকারে এই মোনাজাত আমরা ঈসা মশীহের নামে করি। আমেন। বন্ধুগণ, এই সপ্তাহে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আমরা আপনাদের কাছ থেকে শুনতে চাই, মাবুদ আপনাদেরকে আজকের কিতাবের অংশ থেকে কি শেখালেন, অথবা আপনার যদি আজকের আলোচনার অংশ থেকে কোনো প্রশ্ন থাকে তবে কমেন্টের মধ্য দিয়ে আমাদের জানাবেন। আগামী সপ্তাহে মথি 2 অধ্যায়ের পরের অংশ থেকে দেখব। সেদিনের পাঠটির নাম হল কর্মক্ষেত্রে মাবুদকে দেখেন। মাবুদের কালাম যেন একসঙ্গে পড়তে ও জানতে পারি, তাই আগামী সপ্তাহে যোগ দিতে ভুলবেন না। আমাদের সঙ্গে থাকতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং নোটিফিকেশনের জন্য বেল আইকনটিতে ক্লিক করতে পারেন।